সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি বর্তমানে পরিস্থিতি প্রেক্ষাপটে সবাই মোটামুটি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি বুসপুনাশা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক জিতেন্দ্রনাথ, হিসাব বিজ্ঞান। আমার আজকের টপিকসটা হচ্ছে নতুন একটা টপিকস আরম্ভ করতে যাচ্ছি। আমার আজকের টপিকসের মূল বিষয় হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। আজকের পাঠে যা যা থাকবে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের পাঠকে আমি দুইটি অংশে বিভাজন করেছি, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আজকে থিওরিক্যাল নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নে যায় প্রথমে, আজকের পাঠে থাকবে যে সমাবস্থা বা সমচ্ছেদ বিন্দু কি, যাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, যাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট বলা হয়, যাকে বলা হয় নিরপেক্ষ বিন্দু, যাকে বলা হয় ভারসাম্য বিন্দু, যাকে বলা হয় সমতল বিন্দু, যাকে আবার বলতে পারি কি সম আয়ব্যয় বিন্দু, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু যাকে আমরা বলে থাকি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় পদ্ধতি। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য কয়টি পদ্ধতি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় পয়েন্ট হচ্ছে আপাতন কোণ কি, হ্যাঁ। তারপর চতুর্থ হচ্ছে নিরাপত্তা প্রান্ত কি। আসো তাহলে কি এখন সমচ্ছেদ বিন্দু কি? যে পরিমাণ পণ্য বিক্রি করলে মোট বিক্রয় মোট ব্যয় সমান হয় এবং প্রতিষ্ঠান কি লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় না, তাকে কি বলতে পারে? সমাবস্থা বা সমচ্ছেদ বিন্দু বলে থাকি। এই বিন্দুতে প্রতিষ্ঠানের কি মোট বিক্রয় মোট ব্যয় সমান হয়, একই সাথে প্রতিষ্ঠানের কি কোনো লাভ হয় না, প্রতিষ্ঠানের কোনো ক্ষতিও হয় না। এই বিন্দুটা যদি অতিক্রম করে থাকে, অতিক্রম করলে ব্রেক ইভেন পয়েন্টে বিন্দু যদি অতিক্রম করে থাকে তাহলে প্রতিষ্ঠানের সচ্ছলতা জ্ঞাপন করে, মানে লাভ জ্ঞাপন করে। আর ব্রেক ইভেন পয়েন্টে যদি নিচের দিকে ধাপিত হয় তাহলে প্রতিষ্ঠানে লস জ্ঞাপন করে, মানে ক্ষতি প্রদর্শন করে। আসো এবার দ্বিতীয় পয়েন্ট বলেছি কি সমচ্ছেদ বিন্দু নির্ণয়। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার কয়টি পদ্ধতি আছে? এই সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য চারটি পদ্ধতি। এক, সমীকরণ পদ্ধতি। দুই, দত্তাংশ পদ্ধতি, যাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতি, যাকে বলা হয় অবদান পদ্ধতি, যাকে বলা হয় কি অনুদান পদ্ধতি। তারপর বলতে পারি 3 নম্বর পদ্ধতি কি রেখাচিত্র পদ্ধতি। 4 নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, যাকে বলা হয় কি শিডিউল মেথড। আর কি বলতে পারি সারণী পদ্ধতি। আসো প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক, তাহলে সমীকরণ পদ্ধতিতে প্রথমে সমীকরণ পদ্ধতিতে সমচ্ছেদ বিন্দু কিভাবে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে দেখো, বিক্রয় ইকুয়াল টু পরিবর্তনশীল ব্যয় যোগ
স্থায়ী ব্যয় যোগ মুনাফা। তাহলে কি সমীকরণ পদ্ধতিকে কিভাবে করা হয়? সমচ্ছেদ বিন্দু বিক্রয় ইকুয়াল টু পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় যোগ মুনাফা। এটা হচ্ছে কি সমীকরণ পদ্ধতি। এবার আসো দত্তাংশ পদ্ধতি, যাকে বলা হয় কি কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতি। এই কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতিতে সমচ্ছেদ বিন্দুকে দুই ভাবে নির্ণয় করা হয়। তাহলে ক সমচ্ছেদ বিন্দু প্রথমে কি এককে, তাহলে এটি কি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন। তাহলে কি একটা প্রতিষ্ঠানে যদি বিক্রয়ের উৎপাদন সংখ্যা যদি নির্ণয় করার জন্য বলে, সেখানে এককের সূত্র প্রয়োগ হবে, মানে কতটা পণ্য উৎপাদন করা হয়েছে, সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি এটা সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, যাকে বলতে পারি কি একক প্রতি দত্তাংশ, আবার বলতে পারি একক প্রতি অবদান, আবার বলতে পারি একক প্রতি অনুদান। মানে একক প্রতি কন্ট্রিবিউশন অর্থ কি একক বিক্রয় মূল্য থেকে একক পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমি কি পাবো? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এ হচ্ছে প্রথমে সংখ্যা দিয়ে কি সমচ্ছেদ বিন্দু নির্ণয়। এরপর আসো এরপরে বলছে কি সমচ্ছেদ বিন্দু টাকায়। তাহলে টাকার সূত্র কি? সমচ্ছেদ বিন্দু টাকা স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে কি সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখানে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে কি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু মানে যাকে বলতে পারি কি মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পাবো কি মোট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিন মান থেকে আমরা কি করব? কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত বের করব। তাহলে কি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। এ হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকার সূত্র। তাহলে কি একটা প্রতিষ্ঠানে কত একক পণ্য কত হাজার টাকায় বিক্রি করেছে, সেই জিনিসটা মানে একটা প্রতিষ্ঠানের পণ্যগুলো কত হাজার টাকায়, মানে কত হাজার, সে হাজার হতে পারে, লাখ হতে, কোটিতে হতে পারে, বিক্রি করেছে, সেই টাকার অ্যামাউন্টটা জানার জন্য
এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। সেটা কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে কি? কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তার মানে যার অনুপাত বের করব তার মানটা প্রথমে বের করে নিয়েছি। তাহলে বের করব, এরপরে সে সূত্রটা অ্যাপ্লাই করব, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। এই হচ্ছে কি দত্তাংশ পদ্ধতিতে অঙ্ক কি সমচ্ছেদ বিন্দু নির্ণয় গেল। আসো এবার 3 নম্বর রেখাচিত্র পদ্ধতি। রেখাচিত্রের মাধ্যমে আমরা কি করতে পারি? সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে পারি। তাহলে যে চিত্রের মাধ্যমে আমরা কি মোট আয় ব্যয় মোট আয় এবং মোট ব্যয় এবং যেটাকে বিক্রয় বলা হয় প্রদর্শন করে, যে চিত্রটা প্রদর্শন করে, যে চিত্রটা আমরা কি করব অঙ্কন করব, সেটা হচ্ছে সমচ্ছেদ কি চিত্র। তাহলে আসো আরেকটা কথা, এই চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানে মোট বিক্রয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট স্থায়ী ব্যয়, এই জিনিসগুলো প্রদর্শন করা হয়। ঠিক আছে? তাহলে প্রথমে এই হচ্ছে ও এক্স কি উৎপাদন একক। তারপর ওয়াই হচ্ছে ব্যয় ও বিক্রয়, এটা হচ্ছে কি টাকায়। ঠিক আছে? এরপরে পয়েন্ট এটা হচ্ছে স্থায়ী ব্যয়। এরপরে এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? তারপর এটা হচ্ছে কি বিক্রয় রেখা। ঠিক আছে? তাহলে জিনিসটা কি এই জায়গায় মিলিত হয়েছে। তাহলে কি? তাহলে তিনটা রেখা কোথায় মিলিত হয়েছে? এইখানে। তাহলে রেখাগুলো কি কি মিলিত হয়েছে? একটা হচ্ছে বিক্রয় রেখা, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থায়ী ব্যয়। এখানে ছেদ করেছে, তার মানে এটাকে বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্ট, যাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে? তো সমচ্ছেদ বিন্দু এ বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত, এ বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এতটুকুকে বলা হয় কি নিরাপত্তা প্রান্ত, এতটুকু। তারপর এইটুকুকে বলা হয় কি প্রতিষ্ঠানের ক্ষতি এরিয়া।
আর এইটুকুকে বলা হয় এইটুকুকে বলা হয় কি প্রতিষ্ঠানের লাভ এরিয়া। ঠিক আছে, তাহলে বলতেছে কি এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে এইখানে একটা কোণ উৎপাদন হয়েছে, কি উৎপন্ন হয়েছে এই কোণ, এই কোণটার নাম হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে যদি ব্র্যাক ইভেন্টের পয়েন্টের উপরে বক্ররেখা যতর উপরে উঠবে তার মানে বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানে সচ্ছলতা জ্ঞাপন করতেছে, লাভ বৃদ্ধি পাচ্ছে। আর যদি এই যে রেখাটা যদি নিচের দিকে ধাপিত হয়, নিচে যদি ধাপিত হয় বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের অসচ্ছলতা জ্ঞাপন করতেছে, মানে ক্ষতি প্রদর্শন করতেছে। এই হচ্ছে কি তোমার ব্রেক ইভেন পয়েন্টের চার্ট। এখন আপাতন কোণ মানে কি বলেছিলাম, এই যে 3 নাম্বার আপাতন কোণ কি, তাহলে কি রেখাচিত্রের মাধ্যমে, কি বলছিলাম, রেখাচিত্রের মাধ্যমে আয় ব্যয় পরিমাণ বিশ্লেষণে মোট বিক্রয়, তারপর কি বলছিলাম, মোট বিক্রয় মোট ব্যয় রেখা পরস্পর মিলিত হয়ে যে বিন্দুতে ছেদ করে যে কোণটি উৎপাদন করে সেটা কোন দিকে, ডান দিকে উৎপাদন করে, সেটাকে কি বলা হয়, আপাতন কোণ। যাকে আবার বলতে পারি মানে সমচ্ছেদ বিন্দুর উপরের দিকে, মানে এই সমচ্ছেদ বিন্দু এটার উপরের দিকে যে কোণটা কি উৎপন্ন হবে বা উৎপত্তি ঘটবে সেটা হচ্ছে আপাতন কোণ। এই আপাতন কোণের যত দিকে উপরের দিকে ধাপিত হবে তাহলে সেটা কি দ্বারা বোঝাবে, ব্যবসা প্রতিষ্ঠানের সচ্ছলতা জ্ঞাপন করবে। আর এটা জিনিসটা যদি কোণের পয়েন্টটা যদি, এটাও একটা কোণ, এই কোণের পয়েন্টটা যদি নিচের দিকে ধাপিত হয় এটা একটা কোণ, এই যে এটা এক ধরনের কোণ, এই যে কোণ, এই কোণটা যদি নিচের দিকে ধাপিত হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান অসচ্ছলতা জ্ঞাপন করবে। তাহলে বোঝা যাচ্ছে যে, তাহলে বলতে পারি যে আপাতন কোণটা সব সময় কি ব্রেক ইভেন পয়েন্টের মধ্য থেকে উৎপন্ন ঘটে। এবার আসো নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত কি, তাহলে নিরাপত্তা প্রান্ত কি বলেছিলাম, প্রকৃত বিক্রয় মানে প্রকৃত বিক্রয় ও সমচ্ছেদ বিক্রয়ে অর্জিত বিক্রয়ের পার্থক্যকে বলে। তাহলে দুটো বিক্রয় আছে, একটা হচ্ছে প্রকৃত বিক্রয় আর একটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। এই সমচ্ছেদ বিক্রয় এটা আর প্রকৃত বিক্রয় ওইটা, এই দুটো বিক্রয়ের তুলনামূলক পার্থক্যকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। তার মানে বলতে পারে যে প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিলে যা পাবো তাকে বলা হয় কি নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত দ্বারা প্রতিষ্ঠানের কি বোঝাচ্ছে, প্রতিষ্ঠানের সচ্ছলতা জ্ঞাপন করতেছে, তার মানে প্রতিষ্ঠান ভালো অবস্থায় আছে, যাকে বলা হয় মার্জিন অফ সেফটি, যাকে নিরাপদ প্রতিষ্ঠানের সচ্ছলতা জ্ঞাপন করতে, সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এই গেল কিসের, এই হচ্ছে আমার রেখাচিত্র প্রদর্শন করে একটা কি সমচ্ছেদ বিক্রয় কিভাবে নির্ণয় করা হয় সেটা এক্সিবিশন করলাম। এবার আসো কি বললাম, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি এবং বললাম কি সারণী পদ্ধতির মাধ্যমে কিভাবে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা যায়। তো আবার কি বললাম, যে সারণীর মাধ্যমে মোট আয় মোট ব্যয় প্রদর্শন করে প্রতিষ্ঠানে লাভ আর ক্ষতি নির্ণয় করা হয়, সেটা হচ্ছে সারণী পদ্ধতি। আসো সারণী পদ্ধতিটা দেখিনি কিভাবে। আসো তাহলে আসো আমরা প্রথমে কিভাবে নির্ণয় করব
যাকে সারণী পদ্ধতি বলা হয়, যাকে কি তালিকা পদ্ধতি বলা হয়। দেখো কিভাবে নির্ণয় করব। প্রথমে এখানে লিখব কি বিক্রয় একক একক প্রতি বিক্রয়। তারপর কি মোট বিক্রয়। তারপর কি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তারপর কি মোট পরিবর্তনশীল ব্যয়। এরপরে লিখব কি মোট ব্যয়। এরপরে হচ্ছে কি লাভ বা ক্ষতি। এ হচ্ছে তালিকা পদ্ধতি তে কিভাবে সমচ্ছিদ বিন্দু নির্ণয় করা হয়। এবার আসো তাহলে কত একক প্রথমে ধরি। বিক্রয় মনে করো 10,000 একক। তাহলে এটা কত টাকা করে বিক্রি করব? মনে করো 12 টাকা করে বিক্রি করলাম। তাহলে কত? 1,20,000 টাকা। এখন আরেকটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে এই জায়গায় একটা ঘর করে নিয়ে স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় কত? মনে করো 42,000 টাকা। ঠিক আছে, স্থায়ী ব্যয় 42,000 টাকা। একক প্রতি পরিবর্তনশীল মনে করে ধরো 6 টাকা করে ধরি। তাহলে কত? 10,000 এর এককের 6, তাহলে কত? 60,000 টাকা। তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে স্থায়ী ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়, টোটাল হচ্ছে মোট ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় হচ্ছে 42,000 আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কত? 60,000। টোটাল যোগফল হচ্ছে 1,02,000 টাকা। এবার বলছে দেখো মোট ব্যয় 1,02,000 টাকা আর মোট বিক্রয় কত? 1,20,000 টাকা। তাহলে দেখো 1,20,000 থেকে 1,02,000 টাকা বাদ দিলে আর থাকে কত? 18,000 টাকা। তার মানে বুঝতে পারছি ব্যবসা প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দুর কি হয়েছে? লাভ প্রদর্শন হয়েছে, লাভ হয়েছে। এই গেল লাভ। এবার আসো 7,000 একক। ঠিক আছে, তাহলে কত করে? তাও কি 12 টাকা করে। 7 12 84। এই 84,000 টাকা বিক্রয় করলাম। স্থায়ী ব্যয় সবার জন্য সমান 42,000 টাকা। ঠিক আছে, 42,000 টাকা। তাহলে পরিবর্তনশীল ব্যয় কত? কত? 6 টাকা। তাহলে কত? 7,000 আর 6, 6 7 42। তাহলে 42,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে স্থায়ী ব্যয় 42,000, মোট পরিবর্তনশীল ব্যয় 42,000। তাহলে টোটাল মোট ব্যয় হচ্ছে কত? 84,000 টাকা। তা দেখো মোট বিক্রয় 84,000 টাকা। মোট তাহলে কি মোট বিক্রয় 84,000 টাকা। এই যে মোট বিক্রয় 84,000 টাকা আর মোট ব্যয় 84,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে দুইটা থেকে বিয়োগ করলে হবে যে কি 0। তার মানে সমচ্ছেদ বিন্দু। তার মানে এটাকে বলবো কি ব্রেক ইভেন পয়েন্ট।
ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে লাভ হয় না লোকসানও হয় না। এই গেল কি, এটা হচ্ছে তার মানে 7000 হচ্ছে সমচ্ছেদ, সমচ্ছেদ বিন্দু একক, বিন্দু একক নিয়ে। এরপরে আসো কি 5000 একক, ঠিক আছে। তাহলে কত টাকা করে, 12 টাকা করে, 5 12 60, 60,000 টাকা। এরপরে এটার স্থায়ী ব্যয় কত, 42,000 টাকা। আর এটার পরিবর্তনশীল ব্যয় 6 টাকা, তার মানে কত, 530, 30,000 টাকা। তাহলে আমি কি বলতে পারি, আমার টোটাল ব্যয় কত, স্থায়ী ব্যয় 42, পরিবর্তনশীল ব্যয় 30, তার মানে মোট ব্যয় হচ্ছে কত, 72,000 টাকা। তাহলে আমার বিক্রি কত, 60,000, আমি খরচ করেছি কত, 72,000, তার মানে কি লস হয়েছে কত, 12,000 টাকা। তার মানে এটা হচ্ছে কি, এই ক্ষতি। এই হচ্ছে সারণী মেথডে কি করা হয়, সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা হয়। যাও সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই থিওরিক্যাল মেথড আলোচনা করেছি। আশা করি এই থিওরিক্যাল মেথড থেকে তোমরা অনেক কিছু উপকৃত হয়েছ। আগামী দিন আমি ম্যাথমেটিক্যাল অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।